দেখো আমার লাঞ্চ হয়ে গেছে। এবার লাঞ্চের পরে মোটামুটি আমরা অনেকেই যেটা করে থাকি সেটা হচ্ছে একটা ভাত ঘুম দিই। এবার ওয়েট লস জার্নি চলাকালীন এই ভাত ঘুমটা কি আদৌ আমরা দিতে পারি? কারণ আমাদের অনেকেরই এই ধারণাটা আছে যে এই ভাত ঘুমটা কিন্তু আমাদের ওজনটাকে বাড়িয়ে দেয়। তো সেই প্রশ্নটা আমরা যারা ওয়েট লস করছি সেটা অনেকেরই মনের মধ্যে আছে। দেখো, ওয়েট লসে কিন্তু দুপুরের ঘুমটা ওজন তোমাকে তখনই বাড়িয়ে দেবে যদি আমরা দুপুরে ঘুমানোর যে ট্রিক্সটা সেটা না জেনে থাকি। কারণ ওয়েট লসের সময় আমাদের ডাইজেশন হওয়াটা ভীষণভাবে দরকার। দুপুরবেলা খেয়ে নিয়ে যদি আমরা ইমিডিয়েটলি ঘুমাতে চলে যাই তাহলে কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি ইনডাইজেশন হয়, অর্থাৎ খাওয়াটা ঠিক করে হজম হয় না। ঘুম থেকে ওঠার পরে দেখবে পেটটা ভার ভার করছে, বা গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা যাদের বেশি তাদের কিন্তু গ্যাস বা অ্যাসিডিটিটা তখন দেখা যায়। দেখো, খাওয়ার ইমিডিয়েটলি পরে না ঘুমিয়ে অ্যাটলিস্ট 20 মিনিটের একটা গ্যাপ রেখে ঘুমানোই ভালো। আর এই 20 মিনিটের মধ্যে শরীরের এমন কোনো মুভমেন্ট করো যাতে ডাইজেশনটা ভালো করে হয়। এক্ষেত্রে আমি বলবো জোরে জোরে না, খুব হালকাভাবে হাঁটাচলা করতে পারো, অথবা আমি যেরকম করি হালকা ফুলকা কিচেনের কিছু কাজ আমি পেন্ডিং রেখে দিই, সেই কাজগুলোকে আমি এর মধ্যে কমপ্লিট করে নিই এই টাইমটুকুর মধ্যে। তাতে কিন্তু শরীরের মুভমেন্টটাও হয় আর ডাইজেশনটাও কিন্তু ভালো হয়। দেখো, দুপুরে অনেকেই আছে যাদের অভ্যাস আছে 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুমানো, তবে এতটা না ঘুমানোই ভালো। দুপুরের ঘুমটা জাস্ট একটা পাওয়ার ন্যাপ হবে। 30 মিনিট কিন্তু আইডিয়াল, কারণ আমরা অনেক সকালে উঠে অনেক কাজ করতে হয়। শরীর আর মাথা চার্জ করতে ঠিক যতটুকু টাইম ঘুম দরকার ঠিক ততটুকু ঘুমিয়ে আমাদের জন্য যথেষ্ট। দুপুরে বেশি ঘুমিয়ে নিলে কিন্তু রাতের ঘুমটা ভীষণভাবে হ্যাম্পার্ড হবে, রাতে সহজে ঘুম আসবে না। আর এই রাতের ঘুমটাই কিন্তু আমাদের যে 7-8 ঘন্টা সাউন্ড স্লিপ রাতের, সেটাই কিন্তু আমাদের ওয়েট লসে হেল্প করে, এটা সবসময় মনে রেখো। দেখো, দুপুরের যে ঘুমটা বেশি ঘুম কিন্তু আমাদের আখেরে ক্ষতি করে, সেই জন্য দুপুরে যাদের বেশি ঘুমানোর অভ্যেস আছে আমি বলবো তাদেরকে তারা অ্যালার্ম দিয়ে রাখো, অথবা বাড়িতে কাউকে বলে দাও 1/2 ঘন্টা পরে তোমাকে ডেকে দিবে। কয়েকদিন যদি এরকম অভ্যেস করো তাহলে দেখবে যে অটোমেটিক্যালি 7-8 দিন পর থেকে 1/2 ঘন্টা পরেই তোমার ঘুমটা ভেঙে যাচ্ছে। আর দুপুরের এই যে ঘুমটা সেটাকে কখনোই সন্ধ্যার ঘুমে পরিণত করো না। অর্থাৎ আমি ধরো লাঞ্চ করলাম 3:30টার সময়, ঘুমোতে গেলাম 4টের সময়, সেটা কিন্তু কখনোই করো না। দুপুরের ঘুমটা মোটামুটি লাঞ্চের টাইম 1টা থেকে 1:30টার মধ্যে করতে গেলে দুপুরের ঘুমটা 3টা থেকে 3:30, মানে মোটামুটি 1টা 1:30 থেকে 3টা 3:30টার মধ্যে দুপুরের ঘুমটাকে লিমিটেড রেখো। দুপুরের ঘুম আর রাতের ঘুমের মধ্যে যদি যথেষ্ট গ্যাপিং না থাকে তাহলে আমাদের রাতের ঘুম হ্যাম্পার করে। আর বারবার করে আমি বলছি ওয়েট লসের জন্য কিন্তু রাতের ঘুমটা ভীষণভাবে দরকার। একটা জিনিস খেয়াল করে দেখবে, আমাদের দুপুরে প্রচণ্ড ল্যাথার্জি যখন লাগে তখনই ঘুম বেশি পায়। আর বেশি পরিমাণে ভাত খেয়ে নিলে কিন্তু, বা দুপুরের লাঞ্চটা অতিরিক্ত পরিমাণে করে নিলে কিন্তু আমাদের ঘুমটা একটু বেশি পায়। সেই জন্য আমি বলবো কার্ব যে ইনটেকটা, কার্বোহাইড্রেট যেটা তুমি খাচ্ছ, রুটি খাও ভাত খাও যেটাই খাও লাঞ্চে, সেটা কিন্তু তুমি লিমিটেড রেখো। পেটকে জয়ঢাক করে খেয়ে নিও না, তাতে দুপুরে বেশি ঘুম পাবে। তাহলে ওয়েট লস করতে গিয়ে দুপুরের ঘুমটা ঠিক কীভাবে ঘুমাবো সেটার সিনোপসিস করলে এরকম দাঁড়ায়: ভাত খাওয়ার ইমিডিয়েটলি পরে না ঘুমিয়ে অন্তত 20 মিনিট পরে ঘুমাও। 20 মিনিটের মধ্যে বডির হালকা মুভমেন্ট করো যাতে ডাইজেশন প্রসেসটা ঠিকঠাক হয়। এবং ঘুম যেটা ঘুমাচ্ছ সেটা কিন্তু 30 মিনিটের একটা জাস্ট পাওয়ার ন্যাপ হতে হবে। আর ঘুমটা অবশ্যই 1টা 1:30 থেকে 3টা 3:30টার মধ্যে কমপ্লিট করতে হবে। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটা যদি হেল্পফুল বলে মনে হয় তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করো পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার।